নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করছি। আজকে চতুর্থ অধ্যায়ের 14তম শ্লোক আমরা অধ্যয়ন করব। আমরা ইতিমধ্যে জেনেছি ভগবান গুণ কর্মের বিচার করে চতুর্বর্ণের সৃষ্টির কথা বললেন। এরপরে ভগবান আর কি বলছেন? 14তম শ্লোক। ন মং কর্মাণি লিপ্যন্তে ন মে কর্ম ফলে স্পৃহা এতি মং যোভিজানাতি কর্মভিনৌ সবদ্ধতে। কর্মফল বা কর্মফলে আমার স্পৃহা নেই, ভগবান নিজে বলছেন। তাই কর্ম আমাকে বদ্ধ করতে পারে না, কর্ম কখনোই আমাকে আবদ্ধ করতে পারে না। এইভাবে যারা আমাকে তত্ত্ব জানেন, যারা অর্থাৎ এই বিষয়টা আমাকে জানেন বা বোঝেন, বা এই জ্ঞানের দ্বারা যারা আমাকে উপলব্ধি করেছেন, তারা কর্মের দ্বারা কখনো আবদ্ধ হন না। অর্থাৎ যারা ভেবেছেন যে কর্মর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, নিষ্কাম কর্ম করাটাই আমাদের লক্ষ্য, তারা আমাকে, যারা এই জ্ঞান রূপে ভগবানকে জেনেছেন, তারা কর্মের দ্বারা কখনো আবদ্ধ হন না। যেসব মানুষ কর্ম করেন তাদের মধ্যে মমতা, আসক্তি, ফলেচ্ছা এবং অহংকার থাকায় তাদের কর্ম সংস্কার রূপে তাদের অন্তরে সঞ্চিত হয়ে যায় এবং সেই অনুযায়ী তাদের পুনর্জন্ম এবং সুখ দুঃখ প্রাপ্তি হয়। এই হলো তাদের কর্ম দ্বারা লিপ্ত বা বদ্ধ হওয়া। এখানে ভগবান বক্তব্য দ্বারা এই ভাব প্রকাশ করেছেন যে কর্মের ফলরূপ কোনো ভোগে তার বিন্দু মাত্র আসক্তি নেই, অর্থাৎ তিনি কোনো বস্তুরই কোনো কিছু চাহিদা তার মধ্যে নাই। তার দ্বারা যা কিছু কর্ম করা হয় সেসব মমতা, আসক্তি, ফলেচ্ছা এবং কর্তৃত্ব ভাব রহিত শুধুমাত্র লোকহিতার্থেই তিনি সেটা করে থাকেন। অর্থাৎ ভগবান যেটা করেন সেখানে তার বিন্দু মাত্র ব্যক্তি ইন্টারেস্ট, তার নিজের কোনো ফলেচ্ছা, নিজের কোনো ক্রেডিট নেওয়ার পোটেনশিয়ালিটি তার মধ্যে থাকে না। তার দ্বারা যা কিছু কর্ম হয় সেসব মমতা, আসক্তি, ফলেচ্ছা বা কর্তৃত্ব ভাব রহিত শুধুমাত্র লোকহিতার্থেই হয়ে থাকে এবং তার সেই সব সঙ্গে কোনো সম্বন্ধ নেই। এই জন্য ভগবান সমস্ত কর্মকে দিব্য এবং সেগুলিকে লিপ্ত বা আবদ্ধ করে না। অর্থাৎ ভগবান বলছেন, আমি যে কর্মের চিন্তা রেখেছি তা কখনোই আমাকে আবদ্ধ করবে না। জগৎ সৃষ্টি ইত্যাদি সকল কর্ম করেও ভগবান প্রকৃতপক্ষে অকর্তা। এই সব কর্মের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই, তার কর্মের বৈষম্যের লেশ মাত্র নেই, কর্মফলে তার বিন্দু মাত্র আসক্তি নেই, মমতা বা কামনা নেই। অতএব তাকে এগুলি কর্মবন্ধনে আবদ্ধ করতে পারে না। ভগবানকে উপরোক্ত প্রকারে তত্ত্ব জানতে হবে। এইভাবে ভগবানের কর্ম রহস্য যথাযথভাবে জেনে যাওয়া মহাত্মের কর্ম ভগবানের ন্যায় মমতা, আসক্তি, ফলেচ্ছা এবং অহংকার ছাড়া শুধুমাত্র লোক সংগ্রহেই হয়ে থাকে। তাই তিনি কর্ম দ্বারা আবদ্ধ হন না। অতএব বুঝতে হবে, যেসব ব্যক্তিদের কর্মে এবং তার ফলে কামনা, মমতা, আসক্তি থাকে তারা প্রকৃতপক্ষে ভগবানের দিব্যতাকে জানেন না। অর্থাৎ ভগবানের কাজ হলো লোক সংগ্রহ। আমরা এর আগেও বলেছি যে ভগবান চান সমাজকে বাঁচানোর জন্য কিছু দৃষ্টি নন্দন বা দৃষ্টিগোচর বা দিশা দেওয়ার ব্যক্তিকে সামনে রাখতে, আর সেই কাজে তিনি নিয়োজিত থাকেন। এই যে আজকের সন্ত সমাজ, তাদের চিন্তা ভাবনা, সমাজ সম্পর্কে তাদের দিগদর্শন, এটাই ভগবানের চয়ন। ভগবান এটাই চান যে শাস্ত্রজ্ঞ হয়ে, শাস্ত্রের জ্ঞান নিয়ে যিনি সমাজকে পরিচালিত করবেন, সেই ব্যক্তিদের তিনি সংগ্রহ করেন। তারাই অবতার রূপে, যুগাবতার রূপে, পূর্ণ ব্রহ্ম রূপে, জন্মসিদ্ধ পুরুষ রূপে তারা যুগে যুগে আবির্ভূত হন। এটাই ভগবানের কাজ। আর এখানে ভগবান অকর্তা, ভগবান সমস্ত কিছুর কারণের কারণ, কিন্তু তিনিও কোনো কিছুর ক্রেডিট নেবেন না। অর্থাৎ তিনিও তার দায়িত্ব কর্তব্যের মধ্যে নিজেকে নিয়োজিত
রেখেছেন। তিনি বলছেন এটা আমার কাজ, আর আমি ওই কাজটুকুই করব। আমার ফলের কামনা বাসনা, আমার ইচ্ছা বা ইচ্ছা আমার নেই। সুতরাং ভগবান যে কাজের দর্শন রেখেছেন, দিশা রেখেছেন, যে কাজকে সমাজ বাঁচানোর জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন, সেই কাজ যেন আমরাও ভগবানের পথ অনুসরণ করে সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। তবেই ভগবানের প্রকৃত উপাসনা, তার সাধনা, তার প্রতি শ্রদ্ধা প্রকৃত কাজ হবে বলে আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।